গুড আফটারনুন বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে মাম্পি তিতলি পিহু ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করছি। এই যে দেখেন, আজকে শনিবার যেহেতু, তাই খিচুড়ি বানাবো। তো এখানে চাল নিয়ে নিচ্ছি আর ডাল নিয়ে নিচ্ছি। তো এখন বানাবো খিচুড়িটা। আধা কাজ হয়ে গেছে। এবার আমি খিচুড়িটা বসিয়ে আর খিচুড়ি তরকারিটা বসিয়ে তারপরে আমি ঘর মুছে স্নান করবো, একবারে করে নেবো। তো আমি চাল আর ডালটাকে আগে কুকারে দিয়ে একটুখানি সিটি মেরে নেবো, ঠিক আছে? তারপরে সবজিগুলো আলাদা করে কষিয়ে তারপরে আমি এর মধ্যে দেবো খিচুড়ির মধ্যে। তাহলে এমনি করে করলে জলদিও হয় আর খেতে একটা স্বাদও আলাদা হয়। আপনারা এরকম করে বানিয়ে দেখবেন, বেশ ভালোই লাগে। আর আমি তো খিচুড়িটা সিদ্ধ চাল দিয়ে বানাচ্ছি, তাই জন্য। আপনি যদি আতপ চাল দিয়ে বানাতাম, মুগের ডাল দিয়ে, তো সেটা তো আমি এমনি হাঁড়ির মধ্যেই বানিয়ে নিতাম। তো আমি তো মানে এটা মশলা টশলা দিয়ে করবো, তো মানে রসুন পেঁয়াজ দিয়ে। তো তাই জন্য আমি এরকমভাবে বানাচ্ছি। আপনারাও এমনি করে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই যে ফুলকপি কেটে নিচ্ছি, দেবো যে খিচুড়ির মধ্যে ফুলকপি, সব রকমের যত সবজি আছে, গাজর দেবো, বিনস দেবো, আর তারপরে সিমও দেবো, আর মটরশুঁটি, আলু, এগুলো যেগুলো মানে দিয়ে মানে দেওয়া হয় সেগুলোই দেবো। তো এই যে ছুলে নিচ্ছি। তো কালকে শুক্রবার ছিল, হাট লেগেছিল, তো সে সবজি বাজার এনেছে অনেক কিছু, এই যে গাজর ওজর, তাই জন্য আমি বললাম কি না, আজকে খিচুড়ি একটু বানানো যাক। তো গাজর ওজর সব কিছুই আছে, যে যে মানে খিচুড়ির মধ্যে লাগে সব কিছুই আছে, তাই জন্য আমি বললাম কি না, চলো আজকে এমনি তো শনিবার আছে, শনিবার একটু খিচুড়ি খেতেই হয়, তাই জন্য বানানো। আমাকে না খিচুড়ি একটা খুব একটা ভালো লাগে না, আমাকে যতক্ষণ ভাত খাবো না, আমাকে মানে ভালো লাগে না। ভাতটাই যেন ভাল লাগে, যতক্ষণ ভাত খাবো না তৃপ্তি হয় না, কে জানি না কেন। রুটিও আমাকে অত বেশি ভালো লাগে না। আমাকে না ভাত খেলে না, ভাতটা আমার জন্য ভালো না। তাও কি করব, ভাত না খেলে লাগেই নাকি পেট ভরেছে বলে। আর দেখছেন তো শরীরটা কেমনি ফুলে যাচ্ছে আমার, মানে শরীরটা না জ্বালাতোওয়ালা শরীর, মানে কেমনি মানে হয় না বাতকওয়ালা শরীর যাকে বলে, ওরকম ঠিক একদম। ভাত যদি আমি খাওয়া ছেড়ে দেবো না আস্তে আস্তে, তাহলে আমার গা এমনি শুকিয়ে যাবে। আমি ভাতটাই একটু বেশি বেশি ভালোবাসি রুটির থেকে। তো এই যে মটরশুঁটিগুলো ছুলছি। তো কালকে তো 26শে জানুয়ারি আছে, তো আমার বাচ্চাগুলো বলছে এখানে ওর পাপার অফিসে এমনি ঝান্ডা ফেরাবে, তো যখন যাবে বলে। তো ওই যে শুনে পড়ে খারাপও লাগে, বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না, খুব অসুবিধা হচ্ছে। এখানে তো কোনো ওরকম ইংলিশ মিডিয়াম বলে নাই, আছে তো দূরে আছে, ধালবঙ্গড়ে আছে। জানেন তো, ফর্মও আনা হয়েছিল, কিন্তু এতটা দূরে না, আর বাসে আসা যাওয়া করবে, আর পুরো হাইওয়ে রোড না, ছাড়তেও ভয় লাগছে, জানি না কি হবে। মানে কি বলবো, আমাকে ইচ্ছাই করছে না অতটা দূরে। আর আমাদের ওখানে টাটাতে তো সামনে সামনে সব স্কুল আছে, বেশি দূরে না, আর তেমনি হাইওয়ে রোডও না। আর এখানে হাইওয়ে রোড সবসময় বড় বড় গাড়ি চলতে থাকে না, একটু ছাড়তে কীরকম, মানে কোনোদিনও ছাড়িনি তো, ছাড়তে কীরকম লাগছে। আর আমাদের এখানে একজন থাকে, তারও দুটো বাচ্চা আছে, তারা আবার বাচ্চাকে হোস্টেলে দিয়ে দিচ্ছে, আর আমরা না হোস্টেলে দিতে পারবো না, বাচ্চাকে ছেড়ে থাকতে পারবো না। এটাই একটা প্রবলেম হয়ে যাচ্ছে, আর কিছু করার নেই। তো দেখি, বলে না পড়াশোনাটা একটা কিসমতের উপরে আছে, দেখি কখন কি হয়, যা হবে ঠাকুরের ভরসায় ছেড়ে রেখেছি। এই যে বেগুনটা কেটে নিচ্ছি, বেগুনটা একদম পাতলা পাতলা করে কাটবো বেগুনির জন্য, তো একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি।
এই যে দেখেন কত বড় বাঁধাকপিটা এনেছে, একদম অনেক বড়। আমি আর তখন আর ছোট চাকু দিয়ে আর কাটতে পারলাম না, তারপরে আবার বড় চাকুটা নিলাম। আর আমার বড় চাকুটা দিয়ে না কাটতে একটু অসুবিধা হয়, যেহেতু অনেক ভারী না, তাই জন্য একটু অসুবিধা হয় কাটতে। আমার বটি আছে, আগে তো বটি দিয়ে কাটতেই পারতাম, মানে চাকু দিয়ে পারতাম না, খালি বটি দিয়েই পারতাম। এখন তো চাকু দিয়ে এরকম অভ্যাস হয়েছে কাটা, কি এখন আর বটি আর ইউজই করি না, এখন ওই চাকু দিয়েই কেটে নিই আমি সব। ওটাতে আর লাগে জলদি হয়ে যায় যেন, আগে একদম পারতাম না। যখন এখানে এসেছিলাম নতুন, তখন আমার বটি আমি কিনেছিলাম না, তখন চাকু দিয়ে কাটতাম। আর তখন তো আমার কাছে মিক্সারও ছিল না, মিক্সার গ্রাইন্ডার, তখন তো আমি হাতেই করতাম। মানে হাতে এমনি ইয়ের মধ্যে যে হয় না হাত দিয়ে ঘোরানোওয়ালা, ওটার মধ্যে মানে মশলার জন্য নিতাম। তারপরে আস্তে আস্তে কিনা হয়েছে। তো এই যে দেখেন একদম পাতলা করে কুচি কুচি করে কাটছি, একদম পাতলা করে করে। যত বলে বাঁধাকপি পাতলা কাটবে অত ভালো লাগে খেতে। আর বাঁধাকপিটার থেকে বেশ জল বেরাবে এখন, দেখবেন এত জল বেরাবে না একদম। আর এদিকে কুকারে সিটি পড়ছে, 2-3টে সিটি পড়লেই বন্ধ করে দেবো। তারপরে তরকারিটা কষিয়ে দিয়ে তারপরে বসিয়ে দেবো। দেখেন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর আমি এর মধ্যে এখন জিরা দিয়ে দেবো। জিরা দেওয়ার পরে তেজপাতা দিয়ে দেবো, তারপরে তরকারিগুলো দিয়ে কষাবো। তারপরে এই যে পেঁয়াজটা কেটে রেখেছি, একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এই যে দেখেন তরকারিটা ভাজা ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে এখন আমি এক এক করে একটুখানি মশলা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, নুন হলুদ সব দিয়ে দেবো। আর ওই সাইডে দেখছেন গরম জল বসিয়ে দিয়েছি, বাচ্চারা স্নান করবে। আমার ইয়েটা যে আছে, ইন্ডাকশানটা, সরি ইনভার্টার বলতে যাচ্ছিলাম, ইন্ডাকশানটা আমার খারাপ হয়ে গেছে, আর বাটনটা খারাপ হয়ে গেছে। তো এই যে দেখেন ধনে পাউডার জিরা পাউডার দিয়ে দিলাম, আর এই যে পেস্ট দিয়ে দিলাম অল্প একটুখানি। আর দেওয়ার পরে এরপরে হলুদ হলুদ চিনি উনি দিয়ে দেবো। আর এর মধ্যে একটুখানি গরম মশলা দেবো। আর যেটা চিকেন মশলা তো আমি দিবই, যেহেতু আমাকে অনেক ভালো লাগে এভারেস্টের চিকেন মশলা। আমি সব তরকারির মধ্যে অল্প অল্প একটু দিই, আমার ওর গন্ধটাই অনেক ভালো লাগে। তো এই যে দিলাম, এবার আমি নাড়বো। আর এত ভালো একটা গন্ধ বেরিয়েছে না কি বলবো, অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। আর দিয়ে নেড়ে চেড়ে যে টমেটো দিয়ে দিলাম, টমেটোগুলো না খুব মানে খাট্টা, দেশি টমেটোর তো তাই জন্য দিয়ে দিলাম। এই দেখেন মশলাটা কষে গেছে, পুরো তরকারিটা দেখেন পুরো কষা কষা হয়ে গেছে। এবার আমি ওই ডাল চালটাকে যে সিদ্ধ করে রেখেছিলাম কুকারে, ওর মধ্যে দিয়ে দেবো এখন। এই যে দেখেন এখন দেখবো আমি খুলে ওটা, দেখেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ডাল আর চালটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন আমি এখন তরকারিটা ঢেলে দেবো এর মধ্যে, এই যে পুরো ঢেলে দিলাম। আর এদিকে দেখেন বাঁধাকপি কেটে নিয়েছি, পুরো কত হয়েছে একটা ডেচকি পুরো। এর মধ্যে জল দিয়ে দেবো এখন, জল অনেকটা লাগবে আমার, পুরো ওর মধ্যে জল কমই দিয়েছিলাম, এখন আমি জলটা ভালোভাবে দিব বেশি করে, তাকে আমার ইয়েটা খিচুড়িটা পোড়া না লাগুক। তো বারবার করে ভালো করে জল দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু না, দুটো না একটা সিটিতেই হয়ে যাবে আরামসে। কেন কি ডালটা আর ইয়েটা তো চালটা তো সিদ্ধ আগের থেকে হয়েই গেছে, আর তরকারিটা তো পুরো কষিয়ে দিয়েছি, একটা সিটি মারলেই কমপ্লিট হয়ে যাবে। তো এই যে ধনেপাতাও দিয়ে দিলাম, একবারে ধনেপাতা দিয়েই বন্ধ করে বসিয়ে দেবো। তারপরে এখন বাঁধাকপিটা বসাবো। এই যে দেখেন তেল গরম হয়ে গেছে, এই যে জিরা দিয়ে দিচ্ছি, জিরা দেবো, তেজপাতা দেবো না, তেজপাতা দিতে না করে আমার হাজব্যান্ড বাঁধাকপিতে।
তো এই যে জিরা দিয়ে দিলাম। আমাকে তো মশলাও দিতে না করে, তাও আমি একটু একটু মশলা দিয়েই দিই। একদম মানে সাধারণভাবে খেতে চায় বাঁধাকপিটা, বলে নুন হলুদ দিয়ে খালি তুমি বানিয়ে দেবে না, ওটাই আমাকে ভালো লাগে খেতে। তো এই যে জিরা দিয়ে দিলাম ফোড়নে। তো এবার আমি ওই আলুটা আর মটরশুঁটিটা দিয়ে দেবো। আলু মটরশুঁটিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে আমি বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে তারপরে ওর উপরে আমি নুন হলুদ চিনি আর ওই একটুখানি মশলা না রেখেছিলাম, অল্প একটুখানি রেখে দিয়েছিলাম ওটার ওর মধ্যে দেবো বলে, দিয়ে তারপরে একটুখানি হালকা একটু চিকেন মশলা দিব। তো আমি আবার বলছি, চিকেন মশলা আমাকে অনেক ভালো লাগে বন্ধুরা, তাই জন্য আমি ওটা সব তরকারিতে একটু একটু দিয়েই থাকি। তো ওটা একটু উপর থেকে দিয়ে দেবো। আপনারা এরকম করে বানিয়ে একবার দেখবেন, ভালো লাগবে খেতে। সত্যি বলছি ভালো লাগবে। আমি এরকম করে বানিয়েছি তো আমাকে ভালো লেগেছে যেহেতু, তাই জন্য আপনাদেরকেও বলছি একটুখানি এমনি করে দিয়ে দেখবেন, দেখবেন কত টেস্টি লাগে খেতে। এই যে দেখেন বাঁধাকপিগুলো দিয়ে দেবো, এবার কড়াইতে আর জায়গা হবে না। আর এই কড়াইটা আমি মানে কী বলবো, মানে যখন আমি এসেছিলাম তখন এই কড়াইটাই আমি নিয়েছিলাম। সেই তখন থেকে চলছে কড়াইটা, মানে প্রায় হয়ে গেল আমাদের এখানে এসে 2-3 বছর, 3 বছর তো হচ্ছে প্রায়, তো তাই 3 বছর হয়ে গেলো। আর এই কড়াইটা এখন না পুরো তেল তেল হয়ে গেছে, আর এর মধ্যে রান্না করতেও বেশ ভালো লাগে, টেস্টিও হয় এই কড়াইটার মধ্যে, জন্য আমি বেশিরভাগ এই কড়াইটার মধ্যেই রান্না করি। তো দেখবেন একটু পুরনো হয়ে গেলে ওটা মানে ওটা একটু তেল তেল ভাব এসেই যায়। তো এখন আমি সব দিয়ে দেবো, বাস দিয়ে আর ঢাকা দিয়ে দেবো, পুরো জাগা হচ্ছে। এবার নুন দেবো না, তো এবার নুন দিলে নিজের থেকেই কম হয়ে যাবে। এদিকে আবার এটা করতে করতে আমি ওদিকে আরও আধা কাজ করে নিচ্ছি। ওদিকে কাপড় জামা কিছু দিয়েছিলাম না, কাপড় জামা দিলাম, মানে একদিকে এদিকে করছি আবার ওদিকে দেখছি, আবার বাচ্চাটা ঘুমাচ্ছে তাকেও আবার দৌড়ে দৌড়ে দেখে আসছি। এই করছি আমি, দৌড়াচ্ছি খালি তখন থেকে। দেখেন সালাদ কেটে রেখে দিলাম, এর মধ্যে নুন দিলাম না, না তো নরম হয়ে যাবে, তো কেটে এখন রেখে দেবো। এই যে আবার রান্নাঘরে এসে গেলাম একদম স্নান ধুতি করে, বাচ্চাদের স্নান ধুতি হয়ে গেছে, আমার হয়ে গেছে, আমি পুজো পাঠ করে নিলাম, করে হাজব্যান্ডকে ফোন করতে বললাম, না কর রে পাপাকে ফোন কর, বল কি রান্নাবান্না তো হয়ে গেছে আসো। তো ফোন করে বললো যে পাপা রান্নাবান্না হয়ে গেছে আসো, খাবে আসো। আমি রোজই এরকমই করে থাকি, হয়ে গেলে তখন ফোন করি, বা কখনো কখনো ও এসে যায়। তো এই জন্য আজকে যখন হয়ে গেছে তো জলদি জলদিই হয়ে গেছে আজকে বলতে গেলে। আজকে ঠিক মানে অনেক জলদি, মানে অনেক স্পিডে করেছি। আর কুকারে করেছি তাও জলদি হয়ে গেছে, তাও কাটাকুটি করতে তো একটু সময় লাগে, তাই না? কাটাকুটি করতে তো সময় লাগে। আর এই যে দেখেন কি সুন্দর ফুলছে, আমি এর মধ্যে বেসন আর সুজি দিয়েছি আর নুন হলুদ দিয়েছি, গুলেছি, ব্যাটারটা এরকমভাবে বানিয়েছি, আপনারাও আপনি বানাবেন। এই যে খাবারটা বাড়া হয়ে গেছে, চলেন এবার খেয়ে নিই, খিদা পেয়ে গেছে। তো এই যে বাচ্চাদেরকে ঘুম পাড়াচ্ছি, দুটো বাচ্চা এখনও ঘুমায়নি, ওরাও জেগে আছে। তো আজকের আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা সবাই ভালোভাবে 26 জানুয়ারি মানাবেন। আর এই যে আমরা লাফটার স্যাপ দেখছি, আজকের থেকে স্টার্ট হয়েছে, তাই আমাদের খুব ভালো লাগে এটা দেখতে, হাজব্যান্ডও দেখছে, আমিও দেখছি, অনেক মজা আসে এটা দেখতে, আপনারাও দেখবেন, খুব ভালো লাগবে। তো আজকের মতন এখানেই, টাটা বাই।